রানীর বাজারের কৈতরাই বাড়ির সন্ত্রাস বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে গেলেন পলিট ব্যুরোর সদস্য। কৈতরাই বাড়ির ঘটনা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে বিভেদ তৈরির অপপ্রয়াস বলে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত 25 আগস্ট গভীর রাতে জিরানিয়া মহকুমার রানীর বাজারের কৈতরাই বাড়িতে দুষ্কৃতীরা যে ধ্বংসলীলা চালিয়েছে এর রেশ কিন্তু এখনো কাটেনি। স্থানীয় সাধারণ আজও ভয়ার্ত, আতঙ্কিত। কার্যত কৈতরাই বাজারে ঠান্ডা কালীবাড়ির কালী প্রতিমা কে বা কারা ভেঙে দিয়েছিল, যার কারণে এই ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি। দুর্বৃত্তরা লুটপাট চালিয়ে স্থানীয় 17টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসলীলার আগুনে পুড়ে গবাদি পশুর মৃত্যু হয়। আক্রান্ত পরিবারগুলোর সদস্যরা বাড়িঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছিলেন। দফায় দফায় কৈতরাই বাড়িতে 163 ধারা বলবৎ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবুও এলাকায় যেমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পাশাপাশি 163 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার কৈতরাই বাড়ি পরিদর্শনে গেলেন পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে ছিলেন সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য বাম নেতৃত্ব। পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে বার্তালাপ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনার সম্পর্কে অবহিত হলেন এবং তাদের বর্তমান অবস্থার কথা শোনালেন। রাজনৈতিক চিন্তাভাবনা মাথায় রেখে ধর্মের ভিত্তিতে একটি বিভাজন তৈরি করার জন্য পরিকল্পিতভাবে সেই রাতে এই আক্রমণ সংঘটিত করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এবং কোনো জায়গায় পুলিশ কিছু ছিলেন না, তারা ছিলেন, তাদের প্রায় হাতে পায়ে ধরে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান। পুলিশ বলেছে আপনারা একটু শান্ত হন, বাড়িটা ছেড়ে একটু দূরে যান, ওখানে আমরা আপনাদের দেখভাল করব। কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি। হতে পারে তাদের সংখ্যা কম, তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। এখন অবধি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না। এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা না। এখানে যতগুলো বাড়ি দেখেছি, কথা বলেছি, তাদের যে কথা, তাদের হয়ে এটা আমি তুলে দিলাম। তবে কিছু স্লোগান টোগানের কথা বললেও এক্ষেত্রে অভিযুক্ত হিসেবে কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করলেন না মানিক সরকার। কার্যত 163 ধারা প্রত্যাহার হতেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের সন্ত্রাসদীর্ণ কৈতরাই বাড়ির সফর শুরু হয়ে গেল। এমনকি এই ধরনের সফরের মাধ্যমে একাংশ বিরোধী রাজনৈতিক দল কৈতরাই বাড়ির ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে জিইয়ে রাখার চেষ্টা করেছেন বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।